ওখানে ডাইরেক্ট ভালো ইনকাম হয় বলে সেই জন্য করেননি। আমাকে কষ্ট দিচ্ছে, আমি বলবো হাজারবার বলবো। আমরা মানুষরা নিজেদের ইমেজ নিয়ে বরাবর সচেতন। আমরা কথা বলার সময় মেপে কথা বলি, ভাবি যে আমাদের কথা যদি উল্টো দিকে যারা দাঁড়িয়ে আছে তাদের যদি খারাপ লাগে বা আমাদের কথা যদি পরিশীলিত না হয় বা পলিশড না হয় তাহলে আমাদের ইমেজের কি হবে? আমাদের লোকে খারাপ বলবে, আমাদের সম্বন্ধে খারাপ কথা বাইরে প্রচার হবে। এই সমস্ত কিছু করে বা এই সমস্ত কিছু ভেবে অনেক সময় আমরা আমাদের মনের কথা চেপে যাই। কিন্তু কেউ কেউ এমনও আছে যারা এসবের তোয়াক্কা করে না, মনে যা মুখে তাই, কোনো রকম মুখোশ তারা পড়তে পছন্দ করে না। ভেতরে যা থাকে সেই কথাই তারা মানুষের সামনে বলে, নিজের ইমেজের তোয়াক্কা না করে। এই ধরনের মানুষ আজকের দিনে বিরল। সব থেকে বড় কথা, রাজনীতির ময়দানে যে সমস্ত রাজনীতিবিদ আছেন সেই রাজনীতির ময়দানে এই ধরনের মানুষ তো প্রায় খুঁজে পাওয়া অসম্ভব, খুঁজে পাওয়া যায় না বললেই ভালো বলা হবে। কিন্তু তাও হাতে গোনা কয়েকজনকে আমরা দেখতে পাই ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার রাজনীতিতে, যারা যেটা মনে করবেন সেটাই বলবেন, নিজের ইমেজের তোয়াক্কা না করেই মুখোশ পরে থাকতে তারা পছন্দ করে না। হাতে গোনা কয়েকজন রাজনীতিবিদের মধ্যে অন্যতম হলো তৃণমূল কংগ্রেসের সাংসদ, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ইস্যুতে, রাজনৈতিক বা সামাজিক ইস্যু যাই হোক না কেন, বিভিন্ন ইস্যুতে তিনি মুখ খুলেছেন এবং তার মুখের সেই কথাই এসছে যেটি তিনি ভাবেন। আর.জি. কর কাণ্ডের পরে ডাক্তারদের যেই কর্মবিরতি, চিকিৎসা না করা, ডাক্তারদের কর্মবিরতি এবং চিকিৎসায় অনীহা বা চিকিৎসা না করার ফলে রোগীদের যে অসুবিধা, বিভিন্ন মুমূর্ষ রোগীর মৃত্যু বিনা চিকিৎসায়, বহু মানুষ হাসপাতালে গিয়ে চিকিৎসা না ফিরে আসা, এই সমস্ত বিষয় নিয়ে কল্যাণ ব্যানার্জি মুখ খুলেছেন। একবার না, দুবার না, বারংবার তিনি মুখ খুলেছেন। তিনি মুখ খুলে ঠিক সেই কথাগুলোই বলছেন যেই কথাগুলো আমি আপনি সাধারণ মানুষজন মনে মনে ভাবছি, কিন্তু লোকে কি ভাববে সেই ভেবে বলছি না। আমার আপনার বাড়ির লোক হাসপাতালে গিয়ে চিকিৎসা না পেয়ে ফিরে আসার পরে যেই অনুভূতি আমাদের হচ্ছে, সেই অনুভূতি আমরা ভাষায় হয়তো প্রকাশ করতে পারছি না, কিন্তু একজন আছেন যিনি আমাদের হয়ে, আপনাদের হয়ে, সাধারণ মানুষের হয়ে সেই কথা জনসমক্ষে তুলে ধরেছেন। কি বলছেন তিনি সে কথা তো আমরা শুনবই। তার আগে এটিও বলে রাখি, এই মুহূর্তে দাঁড়িয়ে যা পরিস্থিতি, ডাক্তারদের কর্মবিরতি থেকে অনশন, চিকিৎসা না করা থেকে শুরু করে রাস্তাঘাটে মঞ্চ বেঁধে রাস্তা আটকে সাধারণ মানুষের অসুবিধা সৃষ্টি করা, সবকিছু নিয়ে কল্যাণ ব্যানার্জি যা বলেছেন, সাধারণ মানুষের মতামত কোথাও গিয়ে সম্পূর্ণ এক না হলেও 90 থেকে 95% কিন্তু কল্যাণ ব্যানার্জির মন্তব্যের সঙ্গে মিলে যায়। চলুন কল্যাণ ব্যানার্জি কি বলল সেটা শুনে নিই। কারণ ওখানে ডাইরেক্ট ভালো ইনকাম হয় বলে সেই জন্য করেননি। হসপিটালগুলোকে বন্ধ করে দিয়ে নার্সিংহোমে রোজগার হবে তার জন্য। অদ্ভুত এক ব্যাপার, অদ্ভুত চলছে জিনিস। কিন্তু বাংলায় তো কাউকে মুখ খুলতে হবে, বাংলায় তো কাউকে বলতে হবে, একজনকে তো বলতে হবে। কোথাও কোনো জায়গায় কেউ বলবো না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি জানি আপনারা হয়তো অনেকে অবাক হয়ে যাবে না, কিন্তু আমি বলবো, কারণ আমার দিক দেখতে পাচ্ছি যে আমি গরিব মানুষগুলোর ট্রিটমেন্ট পাচ্ছে না। এ আমার হৃদয়কে ব্যথা দিচ্ছে, আমাকে কষ্ট দিচ্ছে। আমি বলবো হাজারবার বলবো। আমি অনেক কিছু পেয়েছি আপনাদের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে আমি 4বার এমপি হয়েছি। জীবনে আপনারা আমাকে অনেক কিছু দিয়েছেন, তাই আমি যারা সাহস পাচ্ছে না এই ডাক্তারদের বিরুদ্ধে বলার, আমি কিন্তু তাদের জন্য বলবো, তাদের বিরুদ্ধে বলবো 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 বলবো। দেখি না, যারা জামাই আদর করে ডাক্তারদের রাখতে চাইছেন তারা রাখুন জামাই আদর করে, কিন্তু গরিব মানুষের শত্রু যারা, গরিব মানুষকে যারা ট্রিটমেন্ট দিতে পারেন না,
মুখে তারা চিহ্নিত হবেন। যাদের জামাই আদর করার তারা জামাই আদর করবে, কোনো অসুবিধা নেই। কালকে একটা ভিডিও দেখছি, একজন সাক্ষাৎকার, একজন বিশাল বিখ্যাত অভিনেত্রী, পরিচালকের অভিনেত্রী, তার সাক্ষাৎকার দেখছিলেন। তিনি এমন ভাবে বলছেন যেন ওনাদের মতো কথা একজন এসেছিলেন বলে 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী আছে। বাপ রে বাপ! বলি শুনুন দিদি ভাই, পশ্চিম বাংলায় না 100খানা বিশিষ্ট অভিনেত্রী থাকলেও বাংলার বুকে একটাই মমতা ব্যানার্জি হয়, বাংলার বুকে আর একটা মমতা ব্যানার্জি। বাংলার বুকে আপনার মতো অনেক অভিনেত্রী আসতে পারে, এসেও যে আসবেও। কালকে রাত্রিবেলায় দিল্লিতে একটা নার্সিংহোমে দুজন আততায়ী ঢুকে একজন ডাক্তারকে খুন করলো, মারা গেল। কই তার প্রতিবাদ হলো না কেন? দফা এক, দাবি এক, নরেন্দ্র মোদীর প্রবক্তা এক। কেন বলবো না? মাকুড়া তো পুজোতে বিশ্বাস করে না, তারা যায় না, তারাই তো দুর্গাপুজো বন্ধ করতে চাইবে। দুর্গাপুজো তারা বন্ধ করতে চাইবে, আর আমরা পুজো করব। মাই তো আমাদের সব, মায়ের জন্যই তো সারা বছর অপেক্ষা করি, করবো না? আচ্ছা বলুন তো, আপনার বাড়িতে আপনার বিবাহিত মেয়ে, বিবাহিত কন্যা তার ছেলে মেয়ে নিয়ে বছরে একবার আসছে। সারা বছরে অনেক দুঃখ কষ্ট সব থাকে, কিন্তু মেয়ে যখন আসে নাতি নাতনিদের নিয়ে 4 দিন কি আপনি আনন্দ করেন না? বলুন না, সব দুঃখ কষ্ট ভুলে পারলে একটু ভালো খাবার নিয়ে এসে, পারলে একটু জামা কাপড় নিয়ে এসে। সেই মেয়েই তো আসছে বাপের বাড়িতে, সেই মেয়েই তো আমাদের মা, সেই মেয়েই তো আমাদের মা। তার জন্যই তো অপেক্ষা করি। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যারা জ্ঞান হারিয়ে ফেলেছে সাময়িকভাবে, যারা জ্ঞান হারিয়ে ফেলেছে, জ্ঞান মানে নলেজ, মানুষের পরিষেবা বন্ধ করে স্ট্রাইক করছে, তাদের জন্য বলি, যা দেবী সর্বভূতেষু জ্ঞান রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। হে মা, তুমি অধিষ্ঠিত হও, জ্ঞান দাও তাদের, সুবুদ্ধি হোক তাদের। তবুও লাস্টে বলবো, যাই করুক না কেন, যা দেবী সর্বভূতেষু ক্ষমা রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। তুমি ওদের ক্ষমা করে দিও। মাকুড়া দুর্গাপুজো বন্ধ করতে বলছে না, বলছে কি? হ্যাঁ কি না? উৎসবে ফিরবো না, উৎসব হবে না। বলি মোহাম্মদ সেলিম, আপনার কাছে আমার একটাই প্রশ্ন, একটাই প্রশ্ন আপনার কাছে, বলতে পারবেন তো ঈদের উৎসবে কেউ যেন জয়েন না করে, যে যার বাড়িতে থাকে? পারবেন তো বলতে? পারবেন কি মোহাম্মদ সেলিম আপনি বলতে? রমজানে কেউ নামাজ পড়বেন না, ঈদের উৎসবে নামাজ পড়বেন না, বলতে পারবেন মোহাম্মদ সেলিম? আর আপনি কমরেড, আপনি আমাকে বলছেন দুর্গাপুজো বন্ধ করে দিতে। দুর্গাপুজো আমরা করব না, আমরা করব, আমরা মায়ের পুজো করব, মাকে ডাকবো। জয় দুর্গা মাতা কি, জয় দুর্গা মাতা কি, জয় দুর্গা মাতা কি, জয় দুর্গা মাতা কি, জয় দুর্গা মাতা কি। দেখলাম, শুনলাম তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন? কল্যাণবাবু যে কথাগুলো বললেন, সেই কথাগুলোর সঙ্গে কি আপনারা সহমত? যদি সহমত হন, আপনাদের মতামত জানাবেন। যদি সহমত না হন, নাই হতে পারেন, সেই বক্তব্যও আপনারা নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে পারেন। আজকের এপিসোডটি যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো ভালো করে কাটাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।